তিস্তায় পানি বৃদ্ধিতে ধসে গেছে রংপুরের গঙ্গাচড়ার দ্বিতীয় তিস্তা সেতু রক্ষায় এসপার বাঁধের প্রায় ৬০ মিটার অংশ। এতে ঝুঁকির মুখে পড়েছে সেতু ও রংপুর লালমনিরহাট আঞ্চলিক সড়ক। গত ৩ দিন ধরে তিস্তায় পানি ওঠানামা করছে। এতে প্রবল স্রোতে মহিপুর তিস্তা দ্বিতীয় সড়কের উত্তর প্রান্তের পশ্চিম পাশের রক্ষা বাঁধের প্রায় ৬০ মিটার অংশ ধসে পড়ে। ফলে আশপাশের এলাকায় পানি ঢুকেছে। বাঁধ ঘেঁষা ওই এলাকায় কয়েকশো মানুষের বাস। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক মাস আগে থেকেই বাঁধে ব্লক ধস দেখা দিলেও বারবার জানানোর পরও এলজিইডি কোনো ব্যবস্থা নেয়নি। পানি বাড়তে থাকলে নদীর বালু দিয়ে তৈরি রংপুর লালমনিরহাট সড়কও ধসের ঝুঁকিতে রয়েছে। আজকে যদি কিছুদিন আগেই যদি একটু ট্রিটমেন্ট নেওয়া যেত, তাহলে আজকে এই বন্যার মাঝে আমাদের হাজার হাজার জমি, আমাদের ফসলি জমিগুলো ভাঙি যেত না। কিন্তু আমাদের অল্প একটু অবহেলার কারণে আজকে আমরা হুমকির মুখে পড়েছি। আমাদের ফসলি জমি ভাঙি যাচ্ছে, আমাদের বাড়ি ঘর দুয়ার ভাঙি যাচ্ছে। এটার অসুবিধা হচ্ছে। এই তিস্তা যদি এখানে বাঁধের মাথা ভাঙে, আমাদের বাড়ি ঘর ধরি ধকপকট পড়ে যাবে। আর যদি কাজ না করো তাহলে আমরা বিপদে পড়বো। ভাঙলে তো আমাদের বাড়ি ঘর সব চলে যাবে। 500 জিআই বস্তা হলে মাথাটা কিন্তু আজকে মনে করেন ভাঙি যেত না। আজকে 500 বস্তার কারণে আজকে সরকারের ইলজিডির টাকা মনে করেন লাখ লাখ কোটি কোটি টাকা কিন্তু নষ্ট হয়ে গেল। কিন্তু যারা উপর মহলে যারা মনে কর্মকর্তা আছে, তার অবহেলার কারণে আজকে সরকারের লাখ লাখ টাকা ক্ষতি হয়ে গেল। এই লাখ লাখ টাকা ক্ষতি সরকারের নয়, এটা জনগণের ক্ষতি। যেমন মনে করেন মহিপুরের যে ব্রিজটা যে আছে, মিন রোডটা যে আছে, এই টানাবানটা কিন্তু তারা রক্ষা করে দিয়ে আসলো। এখন দেখা যাবে 3 থেকে 4 দিনকার মধ্যে মহিপুরের যে মনে করেন মিন যে রোডটা যে আছে, এই রোডটাও কিন্তু ধসি নামি যাবে। আর এখানে যে মনে এলাকার যে হাজার হাজার ফসলি জমি আছে, জমিগুলো ধ্বংস হয়ে যাবে। এ বিষয়ে গঙ্গাচড়ার ইউএনও জানান, বিষয়টি আমরা সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি। পানি কমলে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে এলজিইডি। এখানে যে ওই ব্রিজ রক্ষার একটা বাঁধ রয়েছে, সেই বাঁধ এই ব্রিজের সাথে সংলগ্ন, এবং ব্রিজটি যেহেতু এলজিডি কর্তৃক নির্মিত, বাঁধটিও এলজিডি কর্তৃক নির্মিত। এটা আমরা আগেই এটার বিষয়ে অভিযোগ পেয়েছি এবং আমরা এলজিডির এখানে নির্বাহী প্রকৌশলী সহ তাদের জানানো হয়েছে, এবং এ বিষয়ে একটা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার ছিল। তবে বর্তমানে যে আমরা পরিস্থিতিটা দেখছি, সেই পরিস্থিতিটা অবজারভেশনে আসার পরেই আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বিশেষ করে আমাদের এখানে এলজিডির জেলা দপ্তরকে আমরা জানিয়েছি, এবং তারা বলেছেন যে তারা দ্রুততম, যেহেতু এটা এলজিডির একটা নিজস্ব প্রজেক্ট, তারা বলেছেন যে তাদের যে নিজস্ব রিসোর্স রয়েছে সেখান থেকে তারা দ্রুততম সময়ে এই যে বাঁধের যে ক্ষতি হয়েছে সেটা তারা মেরামত করবে। এদিকে এলজিইডির রংপুর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী জানান, বাঁধের ভাঙন পর্যবেক্ষণ করা হচ্ছে। পানি কমলেই দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে। এখন তো পানি বেশি, পানিটা একটু কমলে আমরা ওখানে যদি জিও ব্যাগের প্রয়োজন হয় আমরা জিও ব্যাগ ওখানে ফেলবো। তো আমরা একটা পানি নম্বরের সাথে আজকে মিটিং হলো এই বিষয়ে, বিশেষ করে এই বিষয়টা নিয়েই, সার্বিক বিষয় নিয়ে তাদের সাথে আমাদের একটা মিটিং হলো। আমাদের অ্যাডিশনাল চিফ স্যারও ছিলেন মিটিংয়ে, এক মিটিং থেকে বের হয়েছে। এখন এটা আমরা একটা স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী একটা 2টা প্রকল্প প্রণয়ন করবো এখানে, এই রক্ষার্থে। আর আপাতত যেটুকু ভাঙন যেটুকু হয়েছে সেটুকু কিভাবে মানে সাস্টেন করা যায় সেটার একটা ব্যবস্থা আমি অলরেডি লোক পাঠাইছি, এবং আগামীকালকে আমি নিজেই যাব। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে তিস্তার ভাঙনে হুমকিতে পড়তে পারে গুরুত্বপূর্ণ রংপুর লালমনিরহাট সড়ক এবং আশপাশের শত শত পরিবার।